আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে এই সুন্দর জামার কাটিং এবং সেলাই শেয়ার করব। জামাটির সঙ্গে আমি একটা ম্যাচিং করে ডিজাইনার প্যান্ট তৈরি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। প্যান্টটি দেখতেও অসম্ভব সুন্দর, এটা আসলে বাচ্চাদের পরলে দেখতে খুব সুন্দর লাগবে। জামাটি তৈরি করতে আমি এখানে বেক্সি ভয়েল প্রিন্ট কাপড় নিয়েছি। এখানে কাপড়টি লম্বায় নেব আমি 16 ইঞ্চি এবং কাপড়টি চওড়া রয়েছে 20 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে এখন আমি মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পাট করে নেব। কাপড়টি আমি 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। এখানে বন্ধ সাইড রয়েছে আমার দিকে এবং খোলা সাইড রয়েছে অপর দিকে। খোলা সাইড থেকে আমি প্রথমে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব, এরপর আমি উপর থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে শেপ দিয়ে নেব। এটা আমার হচ্ছে হাতার জন্য। এখানে আমি উপরে বডির পার্টের জন্য 4 ইঞ্চি রেখে জামাটি লম্বা নিয়েছি। বডির চওড়া নিয়েছি 7 ইঞ্চি। এক কালার কাপড় নিয়েছি। কাপড়টি আমার 2 ভাঁজ 4 পাটে আছে। এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে বডির পার্ট সহ আমার জামার লম্বা থাকবে টোটাল 20 ইঞ্চি। গলার চওড়া 2 ইঞ্চি এবং কাঁধের চওড়া 2 ইঞ্চি রেখে এখানে আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য আমি এখানে 4 ইঞ্চি লম্বা নিয়েছি। এবার এখানে আমি সামনের গলা 2 ইঞ্চি এবং পিছনের গলা 1.5 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নিচ্ছি। মার্ক করা হয়ে গেলে এবার আমি মার্ক অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। কাপড়টাকে কেটে নিয়ে আমি ভেতর থেকে একটা পার্ট সরিয়ে সামনের পার্ট কাটিং করে নেব। এখানে আমি সামনের গলাটাও কাটিং করে নিয়েছি। বডির সঙ্গে আমি কাপড়টাকে এরকম করে কুচি দেব, আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। পেছনের গলায় বোতাম পট্টি লাগাবো, এর জন্য কেটে নিচ্ছি। এবার আমি হাতা কাটিং করার জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া রয়েছে 9 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছে এবং এখানে আমি হাতার লম্বাটা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। 10 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি আর্মহোলের জন্য সুন্দর করে একটা শেপ দিয়ে হাতাটাকে কেটে নেব। মার্ক করে মার্ক অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এখানে আমি লং হাতাটা কেটে নিয়েছি। এবার আমি ছোট আর একটা হাতা কাটিং করব, যেটা আমি এই হাতার উপরে দেব। চওড়া 11 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি। কাপড়টাকে মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছি। বন্ধ সাইড থেকে আমি একটু বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি। এখানে আমার হাতার কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। এবার প্রথমে আমি জামাটির গলায় কাপড় লাগিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চির মতো গলার পট্টি লাগিয়ে নিয়েছি এবং গলার পট্টি সেলাই করা হলে কাঁচির সাহায্যে একটু করে কেটে কেটে দিয়ে আমি উল্টে সেলাই করে নিয়েছি। এবার আমি পেছনের পার্টের জন্য বোতাম পট্টি সেলাই করে নেব। আমি 1 ইঞ্চির মতো চওড়া কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি উল্টিয়ে ভাঁজ দিয়ে আরেকবার সেলাই করে নেব। সেলাই করা হলে অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দেব। একই নিয়মে আমি অপর সাইডটিও সেলাই করে নিচ্ছি। সেলাই করা হলে এবার আমি এক পাটের উপর আর এক পাট রেখে জয়েন দিয়ে নিচ্ছি। এবার আমি পেছনের গলার পট্টি লাগাবো। গলার পট্টি লাগানোর জন্য আমাদের বডির পার্টটা সিধা সাইডে রাখতে হবে এবং পট্টির কাপড়টা উল্টো সাইডে রেখে সেলাই করে নিতে হবে। আমি এখানে গলাটাকে পাইপিনের মতো করে দিয়েছি। এখানে আমার সামনে পেছনের 2টা গলায় সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি জয়েন দিয়ে নিচ্ছি কাঁধের অংশটা। কাঁধের অংশ জয়েন দিয়ে নিয়ে এবার আমি কুচির জন্য কাপড়টাকে সেলাই করে নিয়েছি প্রথমে। এরপর আমি হাত দিয়ে একটু একটু করে কুচি দিয়ে নিয়েছি। কুচি দিয়ে নিয়ে এবার আমি বডির পার্টের উপর কুচির কাপড়টিকে রেখে সেলাই করে নিচ্ছি। বডির পার্টটা আমার সিধা সাইডে রয়েছে এবং কুচির কাপড়টা উল্টো সাইডে রয়েছে। অনেকে এরকম করে কুচি দিতে পারেন না। আমাদের এখানে কুচি দেওয়ার জন্য একটা সুতা ধরে টানতে হবে, তাহলে কুচি সুন্দর করে হয়ে যাবে। এবার আমি কুচির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। 2 পাশে আমি কুচি দিয়ে নিয়েছি। এবার আমি হাতার কাপড়টিকে একটু মুড়িয়ে সাইডে সেলাই করে নিচ্ছি। সাইডে সেলাই করে নেওয়া হলে আমি হাতাটির মাঝখানে কিছুটা কুচি দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার আমি হাতাটি বডির পার্টের উপর রেখে সেলাই করে নিচ্ছি। একটা হাতে সেলাই করা হয়ে গেলে আমি আরেকটা হাতও একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এখানে আমার ছোট হাতাটা সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি বড় হাতাটা সেলাই করব। এর জন্য আমি নিচে মুহুরিটা একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার এই হাতাটাও আমি লাগিয়ে নিচ্ছি। ছোট হাতাটার উপর এই হাতাটা আমি রেখে সেলাই করে নিচ্ছি। এক পাশে সেলাই করা হলে আরেক পাশেও সেলাই করে নিচ্ছি। একই নিয়মে 2টি সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার মুহুরিতে রাবার লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখলে আপনারাও এরকম করে রাবার লাগাতে পারবেন। রাবার লাগানো হয়ে গেলে এখানে আমার বডি জয়েন দিয়ে নিচ্ছি। বডি জয়েন দিলে আমার জামাটি তৈরি করা হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি বডি জয়েন দিয়ে নিয়েছি।
জামাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এটা আসলে বাচ্চাদের পরলে দেখতে খুবই সুন্দর লাগবে। শর্ট প্যান্টের ভিডিও দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।